30-40 বছর আগেকার কোনো রেস্টুরেন্ট উপরে কাঠের কাঠামো। এটা একটা হিডেন জেমি। এই রয়েছে ঠাকুরবাড়ির ভেটকি ফ্রাই, মুসুরির ডাল, আর তার সাথে গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়। খাসির মাংস থালি থেকে বেটার কিছু কম্বিনেশন হতে পারে। বিশাল বিশাল সাইজের পিস। ও দারুণ, হাত দিতেই খুলে আসছে। মানে বাঙালি ঘটি তুলবো না। হিডেন জেম বলতে তোমরা কি বোঝো? এমনই একটা জায়গা না যেটা নর্মাল মানুষে খুব একটা জানে না, বাট সেখানে ভালো ভালো খাবার পাওয়া যায়, ভালো ভালো অ্যাম্বিয়েন্স পাওয়া যায়। আজকে আমি সেরকমই একটা জায়গার খোঁজ দিতে চলে এসেছি আমাদের কালীঘাট এলাকায়, একদম লেক মলের খুব কাছেই। তো সমস্ত কিছু ডিটেলসে আমি পরে বলছি তোমাদেরকে। একদম প্রপার লোকেশনটা ডিসক্রিপশনে তো পেয়ে যাবে, এছাড়া আমি ভালো করে বুঝিয়েও দেবো। তো আজকে ইন্ট্রোটা তো দিতে ভুলে গেছি। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি আমাদের কালীঘাট এলাকায়। তো চলো বেশি দেরি না করে, বেশি ভাট না বকে আমাদের ভিডিওটা স্টার্ট করি। তো চলো এবার তোমাদের আমি বলে দিই যে আজকে আমরা কোথায় চলে এসেছি। আজকে আমরা চলে এসেছি একতারা রেস্টুরেন্টে, যেটি আমার মতে একটি হিডেন জেম। কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখলাম এই রেস্টুরেন্টের সম্বন্ধে। তো দেখে আমার মনে হলো যে এটা ওয়ার্থ ট্রাইং। তো তাই জন্য ট্রাই করতে চলে আসলাম। আর এটার লোকেশন কালীঘাট মেট্রো থেকে বেরিয়ে জাস্ট 5 থেকে 6 মিনিটে হাঁটা পথ, মানে 400 থেকে 450 মিটারের মধ্যে। তো আমি তো ডিসক্রিপশনে লোকেশনটা দিয়ে রাখবো। আর এছাড়া যেটুকুনি বোঝানোর দরকার, বলার দরকার, সেটুকুনি আমি লাস্টে বলে দেবো তোমাদেরকে কিভাবে আসবে এখানে। চলো তোমাদের এবার একটু এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একটু দেখাই। এখানে ঢুকেই একদম বাদিকে বসার জায়গা রয়েছে এখানে। আর এখানে আরও একটা সেগমেন্ট রয়েছে, এখানেও মোটামুটি বেশ কয়েকটা টেবিল চেয়ার রয়েছে। এই জায়গাটারও অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, মানে বেশ দারুণ লাগছে সিরিয়াসলি। এনাদের ওপরেও জায়গা রয়েছে, দেখিয়ে দিই তোমাদের। এই দেখুন, ওপরেও এখানে জায়গা রয়েছে সেম, বেশ সুন্দর। এই ফ্রেমটা তো খুব দারুণ, ছোট ছোট কুলো দিয়ে সাজানো রয়েছে। মানে ছোট ছোট সাজানো থেকেই পুরো জিনিসটা খুব দারুণভাবে রয়েছে। তো অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখেই নিলে, বেশ দারুণ। আমার নিজস্ব পার্সোনালি খুব ভালো লেগেছে। মানে মনেই হচ্ছে না জানো যে আমরা এটা 2026-এ বসে রয়েছি, মানে 30-40 বছর আগেকার কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেলে বসে রয়েছি। খুব দারুণ অ্যাম্বিয়েন্স, চারিদিকের আর্টগুলো খুব সুন্দর, সেগুলো তোমরা দেখেই নিলে। চলো এবার এর থেকেও যেটা বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানকার মেনু, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। চলো, এটা হচ্ছে এনাদের মেনু কার্ড, তোমাদের একটু ভালো করে আমি দেখিয়ে দিই। মানে এনাদের মেনু কার্ডটা দেখতেও না খুব সুন্দর লাগছে। মানে প্রতিটা পেজে কিছু কিছু ইনফরমেশন আছে, তার সাথে মেনু রয়েছে। একটা একটা করে দেখাই তোমাদের সবকটা। আর এখানকার সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এনাদের যে থালিগুলো রয়েছে সেগুলোর প্রাইস, মানে যেগুলো দেখে আমি এখানে ট্রাই করার জন্য এসেছি। তো এগুলো নর্মাল আলাকাটার মেনু, তোমরা এগুলো পজ করে দেখে নিও প্রাইসগুলো তার সাথে সাথে। দেখো এখানে আমাদের বাঙালিয়ানা মাছ, মানে আমাদের মাছ যেটা ফেভারিট, তো অনেক আইটেম রয়েছে, প্রচুর আইটেম রয়েছে। এখানে মাংসর আইটেম রয়েছে অনেক, আর রয়েছে থালি, যেগুলো খুবই ইন্টারেস্টিং। আর তার সাথে অনেক অপশান, প্লাস তার সাথে চিপ প্রাইস, মানে চিপও না আবার খুব হাইও না, ঠিকঠাক রিজনেবল যেটাকে বলে। এরকম যা যা কোয়ান্টিটি জিনিস দেওয়া রয়েছে না, এরকম জিনিস দিয়ে অন্তত যে কোনো বড় বড় রেস্টুরেন্ট, আমি যাদের নাম নিচ্ছি না, থালির জন্য যেগুলো ফেমাস, তো সেই জায়গায় এগুলো অনেক দাম। আমি নিজে খেয়েছি, সেগুলো তোমরাও জানো। এগুলো শেষ পাতে মিষ্টির আইটেম। তো বসার পরেই সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। এই রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো চলো, লেবুর শরবত। বাইরে এত রোদ গরম পেরিয়েছে, তোমরা জানো যে লেবু শরবত খেতে কি সুন্দর লাগে, মানে মিষ্টি মিষ্টি টকটা, দারুণ। রেস্টুরেন্টটার নাম যেমন একতারা, লাইটগুলো দেখো, এটাও পুরো একতারার সেটেই বানানো, নিচে লাইট রয়েছে। বারবার আমি মুগ্ধ হচ্ছি এনাদের অ্যাম্বিয়েন্সটা দেখে। উপরে কাঠের কাঠামো। বেশ খানিকক্ষণ ওয়েট করার পর আমাদের ফার্স্ট খাবার চলে এসছে, মানে আমাদের স্টার্টার। এই রয়েছে ঠাকুরবাড়ির ভেটকি ফ্রাই। এগুলো এরকম সাইজের 2 পিস থাকবে। ভেতরে পুরো ফ্রেশ ফিশ। আমার দেখে যেটা মনে হচ্ছে কাসুন্দি দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এটার কোটিংটা করা রয়েছে। সাথে এরকম কাসুন্দি দিয়ে দিয়েছে, যেটা ছাড়া ফিশ ফ্রাই মানে আধুরা যেটাকে বলে। আর সাথে স্যালাড। সবার ফার্স্ট এটাকে শুধু ট্রাই করবো। কোটিংটা না নর্মাল কোটিং না, এটা ডালের টেস্ট পাচ্ছি, একটু অন্যরকম লাগছে। আমি ওনাদের থেকে জিজ্ঞাসা করলাম, তো বললো এটা নর্মাল ভেটকি ফ্রাইয়ের মতো না, এটার কোটিংটা মুসুরির ডাল আর তার সাথে গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়। একটু ইন্টারেস্টিং খেতে, বেশ ভালো লাগলো। মানে নর্মাল ভেটকি ফ্রাইয়ের মতো না সব জায়গার। এখানে এসে তো আমার মনে হয় এটা ওয়ার্থ ট্রাই। এবার একটু কাসুন্দি দিয়ে খাই। ঠাকুরবাড়ির ভেটকি
250 টাকা 2 পিস, ওয়ার্থ ট্রাই। আর ভেতরে মাছের কোয়ান্টিটি একদম ঠিকঠাক আছে, কমও নেই বেশিও নেই, মানে এক কথায় বলতে গেলে ভেতরে ফ্রেশ ফিশ, ম্যারিনেশনে একদম এক্সট্রা মশলা নেই, আর উপরে একটা খুব সুন্দর ডালের ইউনিক ক্রিস্পি কোটিং, আর তার সাথে কাসুন্দি। সেটা আমরা যে থালিটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে, সেটা হচ্ছে সুঘ্রানে মাংস, মানে এটা হচ্ছে খাসির মাংসর থালি। কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। সবার ফার্স্ট এখানে রয়েছে বাসমতি চালের ভাত, বাসন্তী পোলাও, বেগুন ভাজা, ঝুরি আলু ভাজা, ঘি, এখানে রয়েছে 2 পিস লুচি, এখানে রয়েছে শুক্তো, এটা রয়েছে মুগের ডাল, এটা রয়েছে আলুর দম, এটা রয়েছে পোস্ত, এটা রয়েছে খাসির মাংস, এটা রয়েছে চাটনি, এটা পায়েস। তো চলো স্টার্টটাতে করবো লুচি দিয়ে। আমাদের জানোই যে বাঙালিদের লুচি কতটা ফেভারিট, আর সাথে যদি এরকম আলুর দম হয়, একটা আলু আমি পাতে নিয়ে নেবো। তো এটা করবো কি, প্রথমে একটু লুচি নেবো, দেন আলুটা একটু ভেঙে নেবো। ওফ, আলুটা তো দারুণ নরম হয়েছে, আর সাথে একটু গ্রেভি। এর থেকে বেটার কিছু কম্বিনেশন হতে পারে লুচি আর তার সাথে আলুর দম? আমার তো মনে হয় না। দারুণ। এই লুচিটা আমি রেখে দেবো, আর লুচি খাসির মাংসের সাথেও হেভি লাগে। আলুর দম আর লুচির কম্বোটা দারুণ। সবার ফার্স্ট একটু বাসমতি চালের ভাত নিয়ে নেবো, আর তার মধ্যে যে ঘি দিয়েছেন একটু ঘি দেবো, ভাত দিয়ে মাখাবো। ঘি ভাতটা হচ্ছে আমাদের কাছে বাঙালিদের কাছে না কমফর্ট ফুড, মানে যখন কিছু থাকে না, কোথাও যাওয়ার তাড়া থাকে, খুব তাড়াতাড়ি ভাতটা সেদ্ধ হয়ে গেল, একটু নরম নরম, তার সাথে ঘি, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ বা বেগুন ভাজা বা আলু ভাজা, দারুণ লাগে। তো এখানে তো সাথে বেগুন ভাজা পেয়েছি, একটু বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে ভাতটা খাওয়া যায়। ঘিটা বেশ দারুণ। তো এবার নেক্সট আইটেম শুক্তো, এটা একটু পাতে নিয়ে নেবো। শুক্তোটা হচ্ছে আমাদের সবার স্টার্টিংয়ে খাওয়া উচিত, কারণ শুক্তোটা যেহেতু একটু হালকা তেতো হয়, তো ওটা প্যালেট ক্লিনজারের কাজ করে। মানে স্টার্টিংয়ে তুমি যদি তেতো দিয়ে স্টার্ট করো, তো পরের খাবারগুলোর টেস্ট খুব ভালোভাবে তোমরা মানে ফিল করতে পারবে। তো সেটার জন্য শুক্তো হয়ে থাকে। বাট কিছু কিছু জায়গায় শুক্তো মিষ্টিও হয়, তেতোও হয়, মানে যেটাকে দুধ শুক্তো বলে, যেটা মিষ্টি হয়, তেতো হয়ে থাকে। তো চলো এই শুক্তোটা কেমন দেখি। এটা একটু হালকা তেতো আছে, সিরিয়াসলি বলছি। শুক্তোটা খেয়ে বুঝতে পারছি, আলুর দমটা তো খেলামই, শুক্তোটা তার থেকেও বেটার, এবং বাকি আইটেমগুলো কেমন হতে চলেছে সেটা আমি বুঝে যাচ্ছি। দারুণ। একটু ভাতটা ভাঙবো, অনেক কিছু খেতে হবে তো অল্প অল্প ভাত নেবো। সাথে এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে মুগের ডাল, মুগের ডালটা নেবো। সাথে নিয়ে নেবো গন্ধরাজ লেবু। ডালের সাথে লেবু না হলে চলে? আমার তো মনে হয় না। একটু লেবুর সাথে ভাত ডালটা মাখিয়ে, আর সাথে এখানে ঝুড়ো আলু ভাজাও রয়েছে, একটু ঝুড়ি আলু ভাজা দিয়ে। ডালটার টেস্ট দুর্দান্ত। এখানে সবজিও রয়েছে, সবজির মধ্যে আজ রয়েছে আলু পোস্ত, একটু আলু পোস্ত নিয়ে নেবো। আলু পোস্তটা একটু শুকনো টাইপের, অনেক জায়গাতে হয় শুকনো টাইপের, অনেক জায়গায় গ্রেভি টাইপের, এখানে পুরো শুকনো শুকনো গামাখা গামাখা। একটু ভাত দিয়ে পোস্তটা মাখিয়ে, মানে বাঙালি ঘটি তুলবো না, বাট একটা কথা বলছি, সেটা হচ্ছে আমরা হচ্ছে ঘটি, আর আমাদের বাড়িতে যে ধরনের পোস্ত হয় সেটা হচ্ছে একটু গ্রেভি গ্রেভি। আর আমার দিদা হচ্ছে বাঙালি, তো আমরা মামার বাড়িতে যখনই যেতাম এই ধরনের পোস্ত তো খুব এনজয় করতাম সিরিয়াসলি। মানে এই শুকনো শুকনো পোস্তর ফ্যান তো আমার নিজের বাবাও। মানে আমার দিদার বাড়ি গেলে তো এই পোস্ত ছাড়া মানে কিছু বলবেই না, দারুণ খেতে এই পোস্তটা সিরিয়াসলি। তো আমার ওরকম কথা মনে পড়ে গেল দিদার বাড়ির, অনেকদিন যাওয়া হয়নি, যেতে হবে, বেশ ভালো। তো চলো এবার তো মেন যে আমাদের শো স্টপার মাটন আর পোলাও, এটার পালা। তো এখানে রয়েছে পোলাও, বাসন্তী পোলাও, আর তার সাথে মাটন। জাস্ট পিসগুলো দেখো, এক একটা বিশাল বিশাল সাইজের পিস। ওহো, মাটনটাকে নেব, সাথে একটু গ্রেভি। ও হো, দারুণ। তো লুচিটাকে তো বাঁচিয়ে রেখেছিলাম এই মাটনের ঝোলটা দিয়ে একটু খাবো বলে। ওহো, একটু মাটনটা নেব, তার সাথে হাত দিতেই খুলে আসছে, দারুণ সেদ্ধ হয়েছে মাটনের সাথে লুচি, কোনো কথা হবে না। মাটনটা প্রপারলি বয়েলড, মশলাটা খুব একটা রিচ না, বাট মাটনের যে একটা খুব ভালো ফ্লেভার থাকে না, র অ্যারোমা, সেটা আসছে। একটু এবার একটু গ্রেভিটার সাথে একটু পোলাওটা মাখিয়ে খাই। এই পোলাওর মধ্যে থেকে যাদের এই জিনিসটা পছন্দ করো না, কিশমিশ, লাইক করো, কমেন্ট করো, কারণ আমিও পছন্দ করি না। মিষ্টি পোলাও, তার সাথে ঝাল মটন কষা, ফিল করো জিনিসটাকে, ঝাল মটন কষা তার সাথে মিষ্টি পোলাও, দারুণ কম সিরিয়াসলি। আমি কিন্তু সমস্ত কটা খাবার খুব এনজয় করছি সিরিয়াসলি। মাটনটা তোমাদের একটু ভেঙে দেখাই, দেখো জাস্ট হাত দিচ্ছে ছেড়ে আসছে। মাটন বুঝতে পারছো কতটা সুসিদ্ধ, আমার তো দারুণ লেগেছে। যারা যারা কলকাতা থেকে দেখছো তারা কি এখান থেকে ট্রাই করবে? তো আমার তো মনে হয় যে করাটা উচিত। যারা যারা ট্রাই করবে, যারা যারা কলকাতা থেকে বিলং করো, প্লিজ একটা কমেন্টে জানিও যে তোমরা কোথা থেকে থাকো। আর কেউ যদি আমার টাউন শ্রীরামপুর থেকে হও,
তো অবশ্যই একটা কমেন্ট করো, কারণ আমি জানতে পারবো যে আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন। সেরা। তো এবার বাকি রয়েছে চাটনি। চাটনি নিয়ে নিলাম একটু, আর সাথে পাঁপড়। চাটনির সাথে পাঁপড় ছাড়া চলে না। অনেকক্ষণ ধরে রয়েছে বলে পাঁপড়টা নরম হয়ে গেছে। ঠিক আছে। চাটনিটা বেশ ভালো, ভালো টেস্ট হয়েছে। তোমাদের থালিটার প্রাইসই বলা হয়নি। এই থালিটার টোটাল সমস্ত কিছু মিলিয়ে 550 টাকা। সুঘ্রানে খাসি, দাম 550। এবার পায়েসটা পেলাম, ওই যে পায়েস, অল্প একটু নিয়ে নেবো। পায়েসটাও বেশ ভালো, খুব একটা মিষ্টি না, একেবারে হালকা মিষ্টি, বেশ ভালো। সমস্ত খাবার আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো আমি খাওয়াটা কমপ্লিট করি, দেন তোমাদের সাথে বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো আমাদের বিল, ফ্রিতে কোথা থেকেও খাই না, বিল তোমাদের দেখিয়ে দিলাম। তো খুব একটা সুন্দর লাঞ্চ এনজয় করলাম। সিরিয়াসলি এটা একটা হিডেন জেমই বলতে পারো, কারণ এটা খুব একটা সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও দেখিনি জায়গাটা সম্বন্ধে। অনেক বড় বড় জায়গা যেগুলো ভিডিও দেখেছো তোমরা, তো আমার মনে হয় এই জায়গাটাতে এসে তোমাদের একবার খাবার ট্রাই করা উচিত। দুর্দান্ত খাবার দাবার, আর লোকেশনটা খুব সুন্দর, খুব বেশ মনোরম জায়গা, মানে খুব ভিড়ভাট্টা না। অনেক জায়গা আছে যেখানে বাঙালি স্টাইল তো বলা হয় মুখে যে বাঙালিয়ানা, কিন্তু প্রপার যে বাঙালিয়ানা জিনিসটা সেটা সব জায়গায় আনতে পারে না, সেটা এই জায়গাতে এনেছে আমার মনে হলো। তো তোমরাও প্লিজ আমার রেকমেন্ডেশনে একবার সেখানটা ট্রাই করো, আর এটা ডেসক্রিপশনে লোকেশন আমি দিয়ে রাখবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা যারা এত ভিডিওটা দেখেছো মেক শিওর একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। তোমাদের মধ্যে স্টে সেফ, স্টে হেলদি। तो এই পর্যন্ত যা कोई फोन देख ऐसा हिल गया। हाँ मैं देख रहा हूँ, माने सॉरी, ऊपर कर थोड़ा सा ऊपर कर, नहीं हाथ को ऊपर कर, हाथ को, हाँ बस। না ই কাই বলে আমাদের লেক মল না, সরি।